আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আমি দীর্ঘদিন ধরে ঘোষবাগে আছি 2003 সাল থেকে। আমার বাবা মারা গেছে 2003 সালে, কিন্তু আমার 2003 সালে থেকে আমার মায়ের নিয়ে এখানে আমি আছি। তবে এখন আমার মা একটা উস্তা খাই, আমার মায়ের এক সাইড বন্ধ হয়ে গেছে পায়ের, ওখান থেকে 2বার করে অপারেশন করা হয়েছে। এখন আমার কাছে যা টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেছে। এখন আপনাদের দয়ার জন্য আপনারা দয়া করে আমার একটু সাহায্য করবেন, সবাই সাহায্যের জন্য হাত বাড়াই দিবেন। 1 টাকা 2 টাকা আপনাদের কাছে কিছুই না, আপনারা যদি 1 টাকা 2 টাকা সাহায্য করেন তাই আমার কাছে অনেক কিছু। 10-এর লাঠি 1-এর বোঝা। দয়া করে আপনারা আমার মায়ের একটু বাঁচান। আমার মা চড়ার দিতে আছে ভর্তি, 2003 তারিখে ভর্তি করছি, রোজার 3 দিন আগে ভর্তি করছি ওখানে। আমার আপনার মায়ের জন্য প্রতিদিন কত টাকার ওষুধ লাগতেছে? 3 থেকে 4 হাজার টাকার প্রতিদিন ওষুধ লাগতেছে। আপনাদের হাসপাতাল কর্তৃপক্ষ আপনাকে কোনো কিছু ফ্রি করছে? হাসপাতাল থেকেও ফ্রি, সিট ভাড়া ফ্রি, তারপরে ডাক্তার ফ্রি, ওষুধ কেনার মতো আমার কাছে আর সমর্থন নাই এখন। আপনি কি করেন? আমি অটো রিক্সা চালাই একটা। অটো রিক্সা চলে জীবনযাপন করেন? আপনার বাবা বাকি আছেন? না, আমার বাবা 2003 সালে মারা গেছে। আমার কাছে লাস্টে একটা ঘর করবো, ঘরের জন্য কিছু টাকা ছিল, ওই টাকাটা আর কি আমার মার জন্য চিকিৎসা করছি। আমার কাছে কিছু টাকা ছিল, ওইটাও আর কি করছি। এখন কি আপনার বর্তমান সর্বহারা হয়ে দাঁড়ায় গেছে? আমি বর্তমানে এখন আমার কাছে আর আমার রিক্সাটা ছাড়া আর কিছুই নাই। এখন আপনারা যেটা থেকে দেখতেছেন, সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আশুলিয়া ঘোষবাগ এলাকায় একজন অসহায় ফ্যামিলিকে দ্বার প্রান্তে দাঁড়িয়েছে মার জন্য, যেখানে তার মার চিকিৎসা করার জন্য আজকে সকল মানবিক মানুষের কাছে হাত বেড়েছেন। 01738595145। আবার বলেন আস্তে আস্তে। 01738595145। প্রিয় দর্শক, এটাই হতেছে সেই ভুক্ত এই যে অসহায় ব্যক্তির যে মোবাইল নাম্বারটা, এটা হচ্ছে বিকাশ আছে। যদি আপনারা অবশ্যই মাকে অবশ্যই ভালোবাসেন, যে মা 10 মাস 10 দিন যাবৎ পেটে ধরেছেন, সেই মায়ের জন্য সে আজকে পথে নেমেছে। আপনারা অবশ্যই এই ছেলেটা, এই মায়ের জন্য আপনারা যাই যতটুকু পারেন এই বিকাশ নাম্বারে এবং স্ক্রিনেও নাম্বার দেওয়া হবে, এই নাম্বারে আপনারা যতটুকু পারেন পাঠায় দিবেন। এখান থেকে 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, যাই পারেন, যে যতটুকু আছে তাই দিয়ে একটু সহযোগিতা করবেন এই অসহায় ফ্যামিলিটাকে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আর এই ব্যক্তি ওনার মার ছবিটাও আমরা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব। আসলে